লাস্ট কত জন্ম যে এরকম কুয়াশা দেখিনি, মানে বিশেষ করে কলকাতা অঞ্চলে, মানে ভাবা যায় না। এত আস্তে আস্তে গাড়ি চালাতে হবে কলকাতার মধ্যে, এই রকম অমানুষিক কুয়াশা, ইটস আনপ্যারালাল। যেখান থেকে হয়ে এলাম এটা তাও এখন একটু বেটার, কিন্তু তাও এইরকম ভয়ঙ্কর কুয়াশা কলকাতা শহরে আমি বহু বছর পরে দেখলাম। সবাই ডিপার্টমেন্টে যাচ্ছে, কেউ এমনি যেতে পারছে না। একটা ভয়ঙ্কর অবস্থা, ভয়ঙ্কর। সামনের গাড়ি দেখা যাচ্ছে না, এইরকম অবস্থা। ভোর 5:30 বাজে, আমার জাস্ট প্যাক আপ হয়েছে, এখন বাড়ির পথে রওনা দিয়েছি। এইরকম কুয়াশা আনপ্যারালাল, মানে লিটারালি ক্রেজি অ্যান্ড স্কেয়ারি অ্যাজ ওয়েল। আমি জেনারেলি প্যাক আপ হলে খুব তাড়াতাড়ি চলে যেতে পারি গাড়ি ফাড়ি চালিয়ে, কিন্তু এই যে অবস্থা, এখানে কোনো রকম কোনো রিস্কই নেওয়া যাবে না, খুবই আস্তে আস্তে যেতে হবে। আর এদিকে এতটাই মানে ঠান্ডা, যেখানে আমাকে আমার বাড়িতে রীতিমতো এখন এসি চালানো শুরু করেছি, ফ্যান তো চালানো শুরু করেছি অনেকদিন আগেই হলো, এখানে রীতিমতো ঠান্ডা লাগছে, রীতিমতো ঠান্ডা। গড, যত আস্তে আস্তে শহরের দিকে এগোচ্ছি কুয়াশাটা একটু একটু করে কমছে, একটু দেখতে সুবিধা হচ্ছে আর কি। বাট ইউ ক্যান সি এখনো কতটা ভয়ঙ্কর কুয়াশা এখানে হয়ে রয়েছে। লোকজন সকালে চা বিস্কুট খাচ্ছে, স্বাভাবিক, 6টা বাজতে গেল। আমাদের মতো প্রাণীরা শুটিং লোকজন ছাড়া, আর খুব গুরুত্বপূর্ণ কাজ, আর পুলিশ ছাড়া, আর চোররা ছাড়া, চোর ডাকাত রাত্রে কে বেরোবে? ও দূর থেকে যখন একটা গাড়ি আসছে, কিছু দেখা যাচ্ছে না, শুধু দুটো আলো। সবাই এমার্জেন্সি লাইট অন করে গাড়ি চালাচ্ছে, এভরিওয়ান। Really scary. ভাই একটু কুয়াশাটা কম রে ভাই, ভাবলাম যত এগোবো কুয়াশাটা কমবে, তো কমার কোনো নামগন্ধ দেখছি না আমি। ইন জেনারেলি পাহাড়ে এইরকম কুয়াশা দেখতে পাওয়া যায়। আমার মনে আছে আমি যখন পাহাড়ে বেশ অনেক দিন ছিলাম, মাঝে মাঝে যখন সোলো ট্রাভেল করতাম, গাড়ি নিয়ে যেতাম, তখন অনেকবারই হয়েছে দার্জিলিং থেকে যখন কালিম্পংয়ের পথে ফিরছি, কিংবা দার্জিলিং থেকে কোনো সময় রাত্রিবেলা লাভার হয়ে নিচে যে গ্রামে আমি থাকছি সেই সব জায়গায় ফিরছি, তখন এইরকম কুয়াশার কাছাকাছি একটা কিছু অনুভূতি হতো, যে কিছু দেখা যাচ্ছে না, খুব স্লোলি ড্রাইভ করছি খাদের পাশ থেকে, বুঝে 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 সে অভিজ্ঞতা আমার আছে। কিন্তু শহরের থেকে জাস্ট আধ ঘন্টা ডিস্টেন্সে যেখানে আমরা শ্যুট করছিলাম, জায়গাটা হচ্ছে টেলি একাডেমি স্টুডিও, এটা একটু ভেতর দিকে, রাদার অনেকটাই ভেতর দিকে, কিন্তু শহর থেকে মানে আমার বাড়ি যেখানে, সেখান থেকে আধ ঘন্টা লাগে আর কি আসতে। এইরকম অবস্থা আনপ্যারালাল, খুব ধরে ধরে আস্তে আস্তে গাড়ি চালাতে হচ্ছে, খুব ভয়তে গাড়ি চালাতে হচ্ছে, যে